দেশে এখনও পুরোপুরি শুরু হয়নি ডেঙ্গুর মৌসুম, কিন্তু এর মধ্যেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বাড়ছে রোগী, বিশেষ করে শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তরা পড়ছেন বেশি জটিলতায়। শুধু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নয়, এখন বড় উদ্বেগের জায়গা প্রান্তিক পর্যায়ের চিকিৎসা ব্যবস্থা। জেলা উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় পর্যবেক্ষণ সুবিধা ও চিকিৎসার ভালো পরিবেশ না থাকায় রাজধানীমুখী হচ্ছেন রোগীরা। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি বেশিরভাগ ডেঙ্গু রোগী ঢাকার হলেও আছে রাজধানীর বাইরের রোগীও, যাদের বেশিরভাগই স্থানীয় হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ও ভালো পরিবেশ না পেয়ে এসেছেন চিকিৎসা নিতে। কুমিল্লা লাগছে না, হ্যাঁ চিকিৎসা বেশি সুবিধা না, ভালো না। এরপরে মনে করেন হাসপাতাল থেকে গন্ধ আসে, পরিষ্কার না। এরপরে আরো ছেলে আরো গালায় যেতেছে গা, পরে কি করলাম, হ্যাঁ অনেক লোকজন বলতেছে বলে আপনারা উন্নয়নে নিয়ে যান। আসছি পাবনা থেকে, ওইখানে ডেঙ্গু ধরা পড়ছিল, ওইখানে আর ভর্তি করা হয় না, এইখানে নিয়ে এসে ভর্তি করা হয়েছে। আমার জ্বর ছিল গত 1 থেকে 3 তারিখ পর্যন্ত, তো জ্বরে ব্যথা ছিল, ওটা কমার পর 4 তারিখে রাত্রের থেকে আবার শরীরে র্যাশ উঠছে। আজকে 10 দিন এখানে ভর্তির 3 দিন পরে আমার জ্বরটা কমে যায়। 2 দিন আমি ভালো থাকি, তারপরে আবার জ্বর আসে, জ্বর আবার খিঁচুনি, 2 দিন খিঁচুনি এসে 2 বার। বিশেষজ্ঞদের মতে এখনই উপজেলা পর্যায়ের নার্স ও স্বাস্থ্যকর্মীদের ডেঙ্গু ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেয়া গেলে ঢাকামুখী রোগীর চাপ অনেকটাই কমানো সম্ভব। পাশাপাশি প্রয়োজন পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা শহর, উপজেলা শহর এর জায়গাগুলোতে যে সরকারি হাসপাতালগুলো আছে তাদেরকে এখনই ডেঙ্গু চিকিৎসার জন্য 1-2 নার্সকে পর্যাপ্ত ট্রেনিং দিয়ে যেন সহজেই তারা ডেঙ্গু রোগীকে ম্যানেজ করতে পারে, তাহলে মনে হয় অনেক বেশি রোগী ম্যানেজ করা সহজ হবে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গত 2 মাস ধরেই উপজেলা পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। রোগীর সংখ্যা বাড়লে ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত শয্যা ও মোবাইল হাসপাতালের। মশাকে মারার জন্য ফ্লাইং মশা, যেটা অ্যাডাল্ট মশা, সেটার জন্য স্প্রে হচ্ছে, এবং লার্ভা মারার জন্য একটা নতুন ট্যাবলেট আমরা আগামী 7 দিনের ভিতর সংগ্রহ করার প্রচেষ্টা চালাচ্ছি। আমরা পর্যাপ্ত বেডের ব্যবস্থা করে রেখেছি, প্রয়োজনে আমরা মোবাইল হসপিটালেরও ব্যবস্থা করে রেখেছি, যদি আধিক্য হেতু কোনো সংকুলন না হয় হসপিটালগুলিতে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 6,500-এর বেশি মানুষ। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা।